চট্টগ্রামে প্রশাসক ছিল, প্রশাসককে বদলি করে আমাকে মেয়র দেওয়া হয়েছে। কাজে মেয়র পরে আর প্রশাসক দেওয়ার সুযোগ নেই। কাজে এখন আমাকে আমার যে যদি আমি ইফ আই উড লাইক টু স্টে আই ক্যান স্টে টিল 2029 অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার। বাট জনগণের একজন প্রতিনিধি হিসাবে আমি চাই যে একটা ক্রেডিবল ইলেকশন হোক, যেই নির্বাচনের প্রতীক্ষা আমি অনেক বছর ধরে করছি এবং আমি আমার জনপ্রিয়তা যাচাই করতে চাচ্ছি। যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তা আপনাদেরকে আমি স্পষ্ট বলতে চাই, আমি যেহেতু সরকারের একটি অংশে আছি এবং ছিলাম, আমি দেখেছি সরকারের অনেক উপদেষ্টা বিএনপিকে কিভাবে হারানো যায় এই জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছিল, কিন্তু ওই মহান রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে, যার কারণে আজকে জনগণই কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দেখিয়ে দিয়েছে যে বিএনপি কতটুকু জনপ্রিয়। এত ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশনের নির্বাচন হওয়া উচিত, কেননা প্রত্যেকটা ওয়ার্ডে কোনো নির্বাচিত কাউন্সিলর না থাকাতে যে পরিমাণ সার্ভিস জনগণের পাওয়ার কথা সেই পরিমাণ সার্ভিস জনগণ পাচ্ছে না, তারা ওই সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। কাজে আমি এই জন্য মনে করছিলাম যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন দরকার, সেখানে অবশ্যই নির্বাচন দেওয়া উচিত এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। পরবর্তী আমাকে নির্দেশনা ওই আমার কনসার্ন মিনিস্ট্রি, যেটা এলজিআরই মিনিস্ট্রি না দেওয়া পর্যন্ত অবশ্যই আমাকে থাকতে হবে, কারণ আলটিমেটলি আমি না থাকলে চালাবে কে? শহরটাতে এতিম হয়ে যাবে, শূন্যতা হয়ে যাবে। প্রশাসক দিতে পারবে না, কারণ প্রশাসককে বদলি করে আমি এসেছি। চট্টগ্রামে প্রশাসক ছিল, প্রশাসককে বদলি করে আমাকে মেয়র দেওয়া হয়েছে। কাজে মেয়র পরে আর প্রশাসক দেওয়ার সুযোগ নেই। কাজে এখন আমাকে আমার যে যদি আমি ইফ আই উড লাইক টু স্টে আই ক্যান স্টে টিল 2029 অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার। বাট জনগণের একজন প্রতিনিধি হিসাবে আমি চাই যে একটা ক্রেডিবল ইলেকশন হোক, যেই নির্বাচনের প্রতীক্ষা আমি অনেক বছর ধরে করছি এবং আমি আমার জনপ্রিয়তা যাচাই করতে চাচ্ছি। অনিয়মের জন্য না, এখানে আসলে সাধারণ মানুষ ওই 70-80 টাকাও দিতে পারছে না, অথবা দিতে তারা অনীহা প্রকাশ করছে, যার কারণে আমরা এটাকে বিনামূল্য করে দিচ্ছি। কারণ আমরা আসলে এটাকে মূল উদ্দেশ্য হচ্ছে ময়লা আমরা বাইরে ফেলবো না, শহরটাকে সুন্দর রাখবো, ক্লিন রাখবো, গ্রিন রাখবো। এই জন্য ওই কোম্পানিগুলোকে আমরা দিয়েছিলাম, গিয়ে তারা এখন ভেন্ডর কোম্পানিকে আমরা যেটা করব, তাদেরকে আমরা আমাদের যারা কর্মচারী আছে তাদের সাথে দেবো, তাদেরকে প্রয়োজনে আমরা কিছু হয়তো ভর্তুকি দিব। কারণ আমি চাই যে ময়লাটা আমাদেরকে যে কোনোভাবে ক্লিন করতেই হবে। এটা আমাদের শুধুমাত্র যে ওয়াটার লগিং করছে এটা না, ইভেন যেটা ডেঙ্গু চিকুনগুনিয়া করছে এটা না, এই ময়লা অন্যভাবে আমরা সম্পদে পরিণত করতে পারি। আমরা এখন সেটাকে বায়োগ্যাস এবং আরেকটা আমাদের আরফিনগর আছে, সেটাকে আমরা গ্রিন ডিজেলের আরেকটা প্রজেক্ট আমরা নিচ্ছি। সেটাও ইনশাল্লাহ যদি হয়ে যায় তাহলে আশা করি এই ময়লা সম্পদে পরিণত হয়ে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাবলম্বী করতে পারবো বলে আশা করছি। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করার জন্য ইতিমধ্যে আমরা কিছু মার্কেট করার চিন্তাভাবনা করছি। আমরা কিছু আমাদের যে এই যে অক্সিজেন রোড আছে, অ্যাক্সেস রোড আছে, বাইজিৎ অ্যাক্সেস রোড, সেখানে আমরা 750টা আপনাদের মাধ্যমে আরেকটি ঘোষণা দিতে চাই, 750টি ফ্ল্যাট আমরা ইনশাল্লাহ আমরা করব। সেটা সেখানে যারা নিম্ন মধ্যবিত্ত ওই প্রাইজে আমরা সেখানে ইনশাল্লাহ দেব।